একজন মানুষ কতটুকু নিরুপায় হইলে এইভাবে স্বইচ্ছায় গিয়ে আত্মহত্যা করে দেখেন। এই যে মুরব্বী মানুষটারা দেখেন, এই যে চলন্ত ট্রেনের নিচে শুয়ে গেল, বা শেষ শেষ, হিস নো মোর। মানে কতটুকু নিরুপায় হইলে, জীবনের প্রতি মানুষের কতটুকু অভিমান থাকলে একজন মানুষ এইভাবে গিয়ে স্বইচ্ছা আত্মহত্যা করতে পারে। তো এই মানুষটার বিষয়ে শুনতে পারলাম যে ওর 2টা না 3টা ছেলে, তো কেউ বাবারে রাখতে চায় না, মারে ঘর থেকে বের করে দেয়। তো অভিমান নিয়ে 3-4টা ছেলে থাকার পরে যখন একটা বাবাকে কেউ রাখতে চায় না, এই বুড়া বয়সে এরকম মুরব্বী মানুষ, ওনার তো যাওয়ার কোনো ঠিকানা নেই, কিংবা উনি যে কর্ম করে খাবে এরকমও কোনো শক্তি নাই এখন। তো এই মানুষটার বাঁচে কীভাবে? উনি তো ভিতর থেকেই মরে গেছে। উনি জাস্ট এখন আত্মহত্যা করে দেহটা দিয়ে দিল, ভিতর থেকেই তো মরে গেছে। এরকম সন্তান কোনো বাবার ঘরে জন্ম না নেয়। আর ধিক্কায় জানাই তোদের মতো এরকম সন্তানদের উপরে। আমি দোয়া করি, আমি বলি, তোরা তোদের বাবার সাথে যে কাজগুলো করছস, তোদের সন্তানও যেন ঠিক তোদের সাথে এই কাজগুলাই করে, আর তোরাও যেন তোদের বাবার মতো গিয়ে এভাবে আত্মহত্যা করে জীবন দিতে হয়। আল্লাহ তাআলা বলছে কিন্তু যে যেরকম তার সাথে ওরকমই ঘটবে। আমি দোয়া করি। আমি জানি না যে মুরব্বিটার অপরাধ কী ছিল, মুরব্বিটা কী করছে না করছে, কিন্তু হাজার হইলে ওটা তোদের বাবা, তোদের জন্মদাতা বাবা। জন্মদাতা বাবার সাথে কখনো এটা করা ঠিক হয় না। 3-4টা ছেলে থেকে একটা ছেলে দেখতে, একটা ছেলে খাওয়াইতি। একজন মুরব্বী মানুষ খাবেই বা কি? ওষুধ খরচই বা কত যাবে? না পারলে মানুষের বলতি যে আমার বাবারে চালাইতে পারতেছি না, আপনারা কিছু আমাদেরকে সাহায্য করেন। বর্তমান যুগের মানুষ সাহায্য দেওয়ার জন্য মানুষ তাকাই থাকে যে কে চাইবে কাকে আমি সাহায্য দিব। এইভাবে যে একজন নিজের জন্মদাতা বাবাকে যে মৃত্যুর মুখে ঠেলে দিলি, মানুষের পরিচয় দিছিস তোরা, মানুষের পরিচয় দেস নাই তো। তোদের মতো সন্তান কোনো বাবার ঘরে না জন্মাক। আর তোরা যেই কাজটা করলি তোদের বাবার সাথে, তোদের সাথেও যেন ঠিক একই ঘটনাটাই ঘটে। আমি দোয়া করি, ধিক্কার জানাই তোদের জন্য। এইভাবে আমার মতো একজন মানুষ, ছোটোখাটো মানুষ হইলেও আমি বদদোয়া দিই মন থেকে তোদের জন্য।